হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। পুনম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি, তার জন্য আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা পৌঁছবো স্টেশনে, আর বলতে বলতেই স্টেশনে পৌঁছেও গেছি। শুধু আমরা নয়, আমাদের সাথে ওই যে পল্লবীদিরাও রয়েছে। আমরা দুটো ফ্যামিলি ঘুরতে যাচ্ছি শিলংয়ে। আমরা এখন 12:40-এর এই ট্রেনটাতে গঙ্গারামপুর টু শিলিগুড়ি যাব। ঘুরতে যাচ্ছি জন্য ভীষণ এক্সাইটেড। আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো আমি ভীষণ খুশি। শিলিগুড়ি যাওয়ার কথা ছিল নাইট বাসে, তো বাচ্চাগুলোর কথা ভেবেই আমরা দিনের ট্রেনেই রওনা দিয়ে দিয়েছি। আমাদের যাওয়ার কথা হয়েছিল নাইট বাসে, তো সেখানে আমরা যেতে পারলাম না শুধু বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলোকে নিয়ে আমরা দিনের ট্রেনেই রওনা দিয়ে দিয়েছি। তো আমার ননদের বাড়ি রয়েছে সেখানে গিয়ে আমরা উঠবো, আর রাতটা থেকে আবার পরের দিন আমাদের ট্রেন রয়েছে গুয়াহাটির। বর্দির বাড়িতে নেমেই আমরা খেতে বেরিয়ে পড়েছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর সন্ধেবেলা এইসব খাবার ছাড়া আমাদের চলবেই না, তো আমরা মোমো, স্যুপ, কাটলেট এসব খেতে চলে এসেছি। কালকে থেকে শুরু করে দিবে, তাই না? খাওয়া দাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা একসাথে গল্প করছিলাম, কারণ কালকেই আবার চলে যাব। আমি বসে বসছি, বড়দির বাড়িতে এসেছি। তো আজকে আমরা থেকে কালকেই আবার যাব গুয়াহাটি। তো তার জন্য আমরা ভিডিওতে একটা ক্লিপ নিয়ে নিলাম সবার সঙ্গে। এখন খাওয়ার আয়োজন চলছে। চিকেন, ডাল আর ট্যাংরা মাছের চচ্চড়ি, সজনে ডাঁটা, বাপরে কত কিছু করছে। এখন আমরা সবাই ডিনার করব। তো দেখো ডিনারে আমাদের কত খাবারের আইটেম রয়েছে। তো সবগুলো রান্নাই দুর্দান্ত হয়েছিল, আমরা ভীষণ মজা করে খেয়েছি। পরের দিন আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো এখানে আমাদের ট্রেনের জন্য ওয়েট করতে হবে কিছুক্ষণ। তো আমরা ট্রেনে যাব আজকে গুয়াহাটি। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী গুয়াহাটি পৌঁছে গেছি। তারপরে আমরা এখন যাচ্ছি শিলংয়ে। আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে। তো এবার আমরা জানি না কতক্ষণে পৌঁছবো। তো এখন দুপুর, হয়তো সন্ধে হয়ে যাবে পৌঁছতে। তো শিলং যেতে যেতে 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা তো লেগেই যাবে। যাই হোক, অনেকটাই জার্নি করে যেতে হচ্ছে, যার জন্য আর ভালো লাগছে না, কিন্তু ভীষণ এক্সাইটেড শিলংয়ে কখন পৌঁছবো সেটার জন্য। ড্রাইভারটা একটা জায়গায় দাঁড়িয়েছিল, কি কারণে জানি না, সেখানে আমরা একটু নেমেছিলাম। তো এখানে দেখছি মাছ বাজার, ফল বাজার, সবজি বাজার সবই বসেছে। মাছের দর গুয়াহাটিতে কিরকম সেগুলো আমরা জানার চেষ্টা করছিলাম। এই জায়গাটার নাম আমি জানি না, মাঝ রাস্তায় একটা কোনো জায়গায় নামিয়ে দিয়েছিল। তো সেখানে আমরা নেমে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু বাজার দেখলাম তাই বেরিয়ে একটু এগিয়ে দাম দরগুলো শুনছিলাম। আর এই যে আমার পেখমের দুষ্টুমি দেখো। তো এইদিকে আবার ফল বাজারও ছিল, তো অনেক রকম ফল ছিল, সেগুলো দেখছিলাম।
ড্রাইভারটা আমাদের খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিল, যদিও বিকেল হয়ে গেছে বলে আমরা চা কফি খেয়েছিলাম। তারপরে সোজা শিলংয়ে চলে এসেছি। তো এখানে দেখে বুঝতেই পারছো কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেন্টার পয়েন্টের সামনে। তো এখানে গাড়িও প্রচুর রয়েছে, লোকজনও প্রচুর রয়েছে, ভীষণ ভিড়। আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। শিলংয়ে মেন বাজার রয়েছে এখানে, যেখানে সবাই মার্কেটিং করে, আর টুরিস্টরা এসে সেইখান থেকে বাজার করতে বেরিয়ে গেছে সন্ধ্যেবেলা, যার কারণে এতটা ভিড়। ভীষণ টায়ার্ড আছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো পরের ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে, আর স্পেশাল ট্রাভেল ব্লগ চলে আসবে এরপরে। তো আজকের মতো বাই বাই। পরের ব্লগগুলো অবশ্যই দেখতে হবে কিন্তু।